শাসকের শোষণ, অত্যাচার ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করে ইংরেজ শাসকের বিরুদ্ধে সংগ্রামে শহীদ হওয়া আদিবাসী দুই যুবক সিধু এবং কানুর বীরগাথাকে স্মরণে রাখতে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় আজ পালিত হলো হুল দিবস। সরকারি উদ্যোগে ঝাড়গ্রাম জেলার বিনপুরে জেলার মূল অনুষ্ঠানটি হয়। রাজ্যের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলাশাসক মৌমিতা গোদারা বসু, জেলা সভাধিপতি চিন্ময়ী মারান্ডি সহ একাধিক গুণীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঝাড়গ্রাম জেলার কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও কিছু সরকারি সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। প্রদীপ প্রজ্বলন এবং বীর সাধু কানুর মূর্তি দিয়ে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী এবং জেলা শাসক। শাসকের শোষণ, অত্যাচার, বঞ্চনার বিরুদ্ধে মাথা উঁচু করে অধিকার চাওয়ার সংগ্রাম, হুল বা বিদ্রোহ আজও সমগ্র আদিবাসী সমাজের কাছে প্রেরণা যোগায়। ᱚᱱᱟ ᱵᱟᱠᱷᱨᱟᱛᱮ ᱢᱚᱱ ᱢᱟᱪᱤᱨᱮ ᱫᱩᱲᱩᱵ ᱟᱠᱟᱱ ᱥᱟᱱᱟᱢ ᱱᱮᱣᱛᱟ ᱵᱟᱨᱛᱮ ᱟᱠᱟᱱ ᱢᱟᱨᱛᱮ ᱜᱚᱢᱠᱮ ᱜᱚᱢᱠᱮ ᱱᱤᱠᱚᱴে নেওয়ার সাথে আরদাস ᱟᱵᱚ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ দেহবাতি ᱡᱩᱞ ᱨᱮᱵᱚᱱ ᱥᱮᱞᱮᱫᱚᱜ ᱢᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱟᱵᱚᱨᱮᱱ ᱵᱤᱨ ᱵᱟᱱᱴᱟ ᱥᱤᱫᱩ ᱠᱟᱹᱱᱩᱣᱟᱜ ᱢᱩᱴᱷᱟᱹᱱ ᱨᱮ ᱵᱟᱦᱟ ᱢᱟᱞᱟ ᱟᱨᱟᱣ ᱠᱟᱛᱮ ᱛᱮᱦᱮᱧ ᱟᱠᱷᱲᱟ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱨᱟ ᱵᱚᱱ ᱩᱴᱷᱟᱹᱣᱟ। প্রদীপ প্রজ্বলন প্রতিকৃতিতে মাল্যদান করব। প্রদীপ প্রজ্বলন চলছে। আমাদের সকলের নৈতিক কর্তব্য এবং সামাজিক কর্তব্য, যারা আমাদের জন্য এত কিছু করেছেন, জীবন বলিদান করেছেন, তাদেরকে সবসময় স্মৃতিতে অক্ষুণ্ণ রাখা, অজয় রাখা। তোমরা করতালির মাধ্যমে দর্শকদের বলবো, করতালির মাধ্যমে আমরা এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে চাই। প্রতিকৃতিতে মাল্যদান করা হচ্ছে। মাল্যদান করছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রীমতী বীরবাহা হাঁসদা এবং অন্যান্য বিশিষ্ট বর্গ। করতালি দিয়ে আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাবো এবং উদ্বোধন পর্বের সমাপ্তি করব ও আনুষ্ঠানিক সূচনা এইভাবেই আমরা সূচনা করলাম। মনিকা মুর্মু সেকেন্ড টপার এবং না সেই সমস্ত ছাত্রীদের জন্য যারা স্কুলের টিচার আছেন, এমনকি যারা অভিভাবকরা আছেন, যারা পঞ্চায়েত প্রতিনিধি আছেন, বিডিও আছেন, তাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে তাদেরকে স্কুলমুখী করার জন্য। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেইটি আছে, যেটা এখন 1200 টাকা হয়েছে প্রত্যেক মাসে। এছাড়াও আমাদের কিন্তু সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে বিনামূল্যে রেশন সেটি যেমন আছে। এছাড়াও কিন্তু হস্টেল, যারা হয়তো বাড়িতে পড়তে পারে না বা কিছু অসুবিধে আছে, তাদের জন্য কিন্তু হস্টেল আছে। সেই হস্টেলগুলোতে সুবিধে নেওয়া এবং সে গ্রান্ট সেইগুলো কিন্তু পাওয়া যাবে। শুধু আমার এইটুকুনি অনুরোধ, আমি একদিনে বা একটা হয়তো টাইমে আমি এত প্রকল্পের কথা বলতে পারবো না। শুধু এটাই অনুরোধ যে এখনো যদি কেউ সেই সমস্ত সুবিধে না নিয়ে থাকেন, তাহলে কিন্তু নিকটবর্তী বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিস, পঞ্চায়েতগুলোতে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনগুলো করবেন। আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো কেউ যেন সরকারি পরিষেবা থেকে যেন বঞ্চিত না হয়। মানসিকতার সাথে সরকারি সহকারে কারণ করেছি এবং যারা সেই সমাজে শহীদ হয় তাদের রাজ্য সরকারের তরফ থেকে একটি প্রকল্প আছে, যেখানে 25,000 টাকা বিয়ের জন্য মেয়েটিকে দেওয়া হয়। প্রকল্পটির নাম রূপশ্রী। এছাড়াও যেহেতু যারা মেয়েরা আছে, যারা স্কুলে পড়ছে, তাদের জন্য যে বৃত্তির টাকা দেওয়া হচ্ছে, সেই প্রকল্পটির নাম কন্যাশ্রী। আমার অনুরোধ থাকবে যে কেউ যেন স্কুল ছুট না হন, অর্থাৎ যদি স্কুল ড্রপ আউট হন বা নিয়মিত হয়তো স্কুলে যাচ্ছে না, সেই সমস্ত ছাত্রীদের জন্য যারা স্কুলের টিচার আছেন, এমনকি যারা অভিভাবকরা আছেন, যারা পঞ্চায়েত প্রতিনিধি আছেন, বিডিও আছেন, তাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে তাদেরকে স্কুলমুখী করার জন্য।
এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেইটি আছে, যেটা এখন 1200 টাকা হয়েছে প্রত্যেক মাসে। এছাড়াও আমাদের কিন্তু সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে বিনামূল্যে রেশন সেটি যেমন আছে। এছাড়াও কিন্তু হস্টেল, যারা হয়তো বাড়িতে পড়তে পারে না বা কিছু অসুবিধে আছে তাদের জন্য কিন্তু হস্টেল আছে, সেই হস্টেলগুলোতে সুবিধে নেওয়া এবং সে গ্রান্ট সেইগুলো কিন্তু পাওয়া যাবে। শুধু আমার এইটুকুনি অনুরোধ, আমি একদিনে বা একটা হয়তো টাইমে আমি এত প্রকল্পের কথা বলতে পারবো না, শুধু এটাই অনুরোধ যে এখনো যদি কেউ সেই সমস্ত সুবিধে না নিয়ে থাকেন তাহলে কিন্তু নিকটবর্তী বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিস, পঞ্চায়েতগুলোতে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনগুলো করবেন। আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো কেউ যেন সরকারি পরিষেবা থেকে যেন বঞ্চিত না হন।